শুনছো, সকাল থেকে তোমার মেয়ে তোমারে খুঁজতেছে, তোমার থেকে কি জানি জিজ্ঞাসা করবে। ফারিয়া, কি হয়েছে আম্মু? কোনো সমস্যা হয়েছে? কি জিজ্ঞেস করবা? আচ্ছা আব্বু, বিয়ের আগে তুমি কি আম্মুর সাথে দেখা করছিলা? অবশ্যই দেখা করছি, তোমার আম্মুর সাথে তো আমার লাভ ম্যারেজ হয়েছে। মানে যাই না শুনে তুমি একটা পাগল বিয়ে করে নিয়ে আসছো। এই তুমি কাল রাতে কার সাথে ছিলা, সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা, তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে, তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু। এই কই তুমি, এদিকে আসো। আজকে তোমার একদিন কি আমার যে কয়দিন লাগে। এই কি হয়েছে তোমার? সকাল সকাল মাথা গরম করতেছো কেন? কি করছি আমি? তুমি না বলছিলা আমার সাথে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলো না, মোবাইলে মেসেজে মেয়েদের সাথে এসব কি কথা বলো? এই হাতের লেখা তো আমার না, বিশ্বাস নয় আমার হাতের লেখার সাথে মিলাই দেখো। বিয়ের আগে কত ভ্যালেন্টাইন ডে পালন করছি, সেই ভালোবাসা তোমার কই গেছে? ইতিহাস গাইতে দেখো, স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো গল্প খুঁজে পাবা না। মমতাজকে ভালোবেসে শাহজাহান তাজমহল বানাইছে, তারা কি স্বামী স্ত্রী ছিল না? মমতাজ মরার পরে শাহজাহান তাজমহল বানাইছে, স্বামী স্ত্রী থাকা অবস্থায় বানাইছে। অরুণ ভাই, যারা দুই বাচ্চার বাপ হয়েও আশেপাশের ভাবিদের দিকে তাকায় তাদের আপনি কি বলবেন? সবাই যেটা বলে আমিও সেটাই বলবো, ভালো হয়ে যা, পয়সা লাগে না। আর যারা দুই বাচ্চার মা হয়ে গেছে তাদের কি বলবেন? তাদেরকে একটা কথাই বলবো, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখেন, আপনি দুই বাচ্চার মা হইছেন, পাগল হন নাই। শুভ বিবাহ বার্ষিকী জান, আজকে কি লেখালেখি করতেছো? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জান, তোমার ভালো কাজগুলো লিখে রাখতেছি যাতে ভুলে না যাই। ওরে আমার লক্ষ্মী সোনা, মাঝে মাঝে আমার খারাপ কাজগুলো লিখে রাখো। 25 বছর ধরে ওটা লিখতে লিখতেই তো হাত ব্যথা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে। এই শোনো, তোমার মা আর বোনকে বলে দিও আমার সাথে জানি লাগতে আসে না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। দেখো মায়া, এক গবেষণা করে দেখলাম গিরগিটি আর মেয়ে ছেলে একই ডিএনএ দিয়ে তৈরি। সকালবেলা তোর বাপ মায়ের গালি না শোনাইতে পারলে তোর পেটের ভাত হজম হয় না, তাই না? দেখো দেখো, আয়নার দিকে তাকিয়ে দেখো, মুহূর্তের ভিতর গিরগিটির মতো লাল হয়ে গেছে। হ্যালো, এই তুমি কি আমাদের 25তম ম্যারেজ ডে কেকের অর্ডার দিছো নাকি? তোমারে ম্যারেজ ডে তে সারপ্রাইজ দেবো বলে কেকের অর্ডার করে আসছি, বলরটাই বাসায় দিয়ে আইছে, তাই না? হ্যাঁ বাসায় দিয়ে গেছে, তুমি যত তাড়াতাড়ি পারো বাসায় চলে আসো। এক্ষুনি বাসায় এসে কি করব? কেক তো কাটবো রাতে। রাতে কেক তুমি কাটবে, ম্যারেজ ডের জায়গায় মরণ ডে লাগছে, আজকে কাটবো তোরে। এই সুমা, কি হয়েছে? মুখ ফুলায় বসে আছো কেন? বিয়ের 25 বছর পার করে ফেলাইছে, আজ পর্যন্ত আমার ম্যারেজ ডে তে কিছু দেছো? তার মানে ম্যারেজ ডে তেও কিছু দিতে হবে? বলো কি লাগবে তোমার? বাড়ির পাশে কত জুয়েলারির দোকান, ওই এর ভিতরে নিয়ে গেলেও তো পারো। বাড়ির পাশে তো গোরস্থানও আছে, ওখানে গেলেও তো পারো। এ বদনা ক পৃথিবীত কোন চারটা জিনিস করা একেবারেই অসম্ভব? স্যার, 1 নম্বর হচ্ছে পিঁপড়ার ঠোঁট জীবনেও লিপস্টিক দিবার পারবেন না। 2 নম্বরে হাতি কোনোদিনই ক্লথ লিবার পারবেন না। 3 নম্বর হচ্ছে মশা কখনোই শাড়ি পরে দেওয়া যাবে না। আর লাস্ট 4 নম্বর হচ্ছে মেয়ে মানুষে কোনোদিনই ভালো কিছু বুঝানো পারবেন না।